এদিক দিয়া মাজার ভাঙে, ওদিক দিয়া মন্দিরকে হেফাজত করে গীতা পড়ে, আমরা আর যাই কিছু হোক আমরা এটা বিশ্বাস করতে পারি তারা শান্তিপ্রিয় ইসলামের আওতাভুক্ত হতে পারে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? তারা কখনো আমাদের ইসলামের আওতাভুক্ত হতে পারে না, কারণ মুসলিম হলো তারা ধর্ম নিরাপদ রাখে যারা। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? কারণ ধর্ম, এই দরবারটা হলো আমার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর একটা অংশ। কথা বলুন ঠিক কিনা? কারণ মগবাজারের দরবার হলো দরবারে গাউসিয়া। কিন্তু আমাদেরকে একবার চিন্তা হয় না যে এই মাজার বাংলাদেশের মধ্যে প্রতিটা রঞ্জে রঞ্জে গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে এই মাজারগুলার যিনারা দিক নিদর্শন ছিলেন, যারা আল্লাহর হাস্তি ছিলেন, যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ছিলেন, 360 জন অলিয়া উলিয়া আসার মাধ্যমে এই দেশের মধ্যে মানুষগুলা লেংটি পরতো, লুঙ্গি পরা শিখে নাই, মানুষগুলা পাঞ্জাবি পরা শিখে নাই। এই মানুষগুলাকে এই দরবারের খানকা হতে হতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার ওই প্রিয় বান্দাদের মাধ্যমে, আমার আল্লাহর বন্ধুদের মাধ্যমে এই বাংলার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে প্রচার করছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কারণ আমাদের এই দেশের মধ্যে কোনো আল্লাহর রাসূল আসে নাই, কোনো নবী আসে নাই, শুধু অলিদের মাধ্যমে 360 আউলিয়ার মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে। এবার চিন্তা করে দেখেন, যারা মাজার ভাঙার জন্য লেগে গিয়েছে, মন্দিরকে হেফাজত করতেছে, এদিক দিয়া মাজার ভাঙে, ওদিক দিয়া মন্দিরকে হেফাজত করে গীতা পড়ে, আমরা আর যাই কিছু হোক আমরা এটা বিশ্বাস করতে পারি তারা শান্তিপ্রিয় ইসলামের আওতাভুক্ত হতে পারে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? তারা কখনো আমাদের ইসলামের আওতাভুক্ত হতে পারে না, কারণ মুসলিম হলো তারা ধর্ম নিরাপদ রাখে যারা। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? কারণ ধর্ম, মগবাজার দরবার শরীফ, ইসলাম যাদের কাছে নিরাপদ থাকবে, ইসলাম যাদের কাছে নিরাপদ থাকবে তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই হলো মুমিন, তারাই হলো মুসলিমিন, তারাই হলো মুমিনিন। কথা বলুন ঠিক কিনা? তো যাদের কাছে এই মাজারগুলা নিয়ন্ত্রণ থাকতে পারে না, মাজারকে ভেঙে দেয়, গুড়িয়ে দেয়, আর যাই হোক এই বাংলার জমিনের মধ্যে যেহেতু অলিয়া উলিয়ারা ইসলাম প্রচার করেছে, তাহলে বিশ্বাস আমরা করতে পারি তারা যেহেতু অলিয়া উলিয়াদের মাজারকে ভাঙা শুরু করছে, আর বেশি দিন নয় তারা মসজিদ ভাঙতেও দ্বিধাবোধ করতে পারে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? কারণ আমাদের দেশের মধ্যে মাজারের বিরোধিতা লেগে গেছে, কিন্তু দেখেন ওই হিন্দুর মন্দিরে গিয়া তারা গীতা পাঠ করতে করতে কত সুন্দর কইরা ধর্ম যার যার উৎসব সবার না, এটা মুসলমানের কালচার হতে পারে না, এটা মুসলমানদের নীতি হতে পারে না। মুসলমানদের নীতি হবে আমার ইসলামকে আমি মানব, তার ধর্মকে তে মানবে, কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার স্বাধীনতা। আমি গিয়ে বলবো যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনোদিন মুসলমানের কোনো কথা হতে পারে